আজকে রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমি কিছু গল্প করব। তো আজকে আমি রান্না করতেছি হচ্ছে লাল মুরগি দিয়ে নারকেলের দুধ দিয়ে। তা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমি আলুটাকে কিন্তু আধা ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কষ বের হওয়ার জন্য। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। আজকে আমার প্রশ্ন হলো, যারা বাবা মাকে বাসার থেকে বের করে দেয় তারা মানুষটা কেমন? যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, তা আমি এখানে কিন্তু দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবং এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো নিয়ে ভেজে নিব। তা হয়েছে কি প্রিয় দর্শকবৃন্দ, আমি হতে বা হাত ছাড়া কাজ করতে পারি না। আমি হচ্ছে বাইমো যা বলে বাংলাদেশিরা, বা বাঙালিরা যারা বলে, বাংলাদেশের মানুষরা বা বাবা মারা যা বলে। তো আমি সবসময় বাহাতে কাজ করি, বাহাত ছাড়া আমি শক্তি পাই না। কাটা বলেন, সব কিছু বলেন, আমি বাহাতে কাজ করি। তা আমি সবসময় বাহাতেই নাড়ানাড়ি করি। তা আমাকে একজনের কমেন্টে বলেছে, আপনি কি ডান হাতে নাড়ানাড়ি করেন না বাহাতে নাড়ানাড়ি করেন? তো আজকে তাকে আমি বলার জন্য বলছি যে আজকে আমি হচ্ছে বাইমো। তা আমি ডান হাতে জোর পাই না, এজন্য বাঁ হাত থেকে আমি সবসময় নাড়ানাড়ি করি, আর বাদিকতেই আমি বসে রান্না করি। যাই হোক, তো আমি কিন্তু মশলা কষানোর পরে মাংস দিয়ে এবার আমি মাংসটাকে ঠান্ডা পানি দিয়ে কষিয়ে নিব। তা দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। কষানোর পরে মাংসটা কিন্তু আরেকটু সিদ্ধ হওয়ার দরকার আছে। এটা তো লাল মুরগি, অনেক শক্ত থাকে, এই জন্য এটাকে একটু ভালো করে কষাতে হয়। তা যে নারকেলের দুধটা দিয়ে আমি রান্না করবো, এটা আমি কোনো এক গোসাই থেকে কিনে নিয়ে এসেছি। দেখুন গোসাইতে কিন্তু এই নারকেলের দুধগুলা পাওয়া যায়। তো এখন এই দুধটা দিয়ে আমি রান্না করব। তো আমার দেখুন কষানো হয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবং তেল উপরে উঠে এসেছে। এখন এর ভিতরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু আমার 50% সিদ্ধ হয়ে গেছে, আর বাকি 50% আমি মাংসের ভিতরে দিয়ে সিদ্ধ করব। তা আমি আরও 2 মিনিট এই আলুটা দিয়ে মাংসের সাথে কষিয়ে নিব। তা হয়েছে কি, আমি কিন্তু আলুটা একটু নরম করব, আমার ঝোলটা একদম গাঢ় হবে, এজন্য আমি আলুটাকে ভালো করে কিন্তু নরম করে নিব। তো সেজন্য আমি একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি নারকেলের দুধটা দিব। তা দেখুন আমি কিন্তু এই ফুল কোটোটা দিব না, এটুকু অনেক আছে, আমি হাফটা দিব। আর যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই নারকেল খাবেন না, নারকেলের দুধটা। এখন আমি এর ভিতরে দিয়ে এটাকে আরও কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এখানে গরম পানি ইউজ করব। তা দেখুন তেলটা কিন্তু আমার উপরে উঠে এসেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু একদম বয়েল হয়ে গেছে। এখন এ জায়গায় আমি পানি দিব 4 কাপের মতো। তা পানি দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিব। তা আমি এখানে এর উপরে কিছু কাঁচামরিচ দিব যাতে ফ্লেভারটা সুন্দর আসে, আর কাঁচামরিচ দিলে তো ঘ্রাণটাও সুন্দর আসে। তা দেখুন আমার রান্না হয়ে গেছে, ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে, আর এটা আপনি ঠান্ডা হওয়ার পরে আরও গাঢ় হয়ে যাবে ঝোলটা। তা দেখুন আমি কিন্তু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি ঝোলটা কতটা গাঢ় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তা জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।